सर ये रॉकेट ना উড়িষ্যার আকাশে গত ৮ মে সন্ধ্যায় হঠাৎ দেখা যায় এক রহস্যময় উজ্জ্বল আলোর রেখা। শুধু ভারত নয়, বাংলাদেশের কক্সবাজার মাদারীপুর থেকেও দেখা গেছে সেই দৃশ্য। বিরল এই ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও জল্পনা শুরু হয়। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি কোনো মহাজাগতিক বস্তু ছিল না, এটি ছিল দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক অগ্নি সিরিজের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। উড়িষ্যার ডক্টর এপিজে আবুল কালাম দ্বীপ থেকে গত বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। তারা জানায়, এটি ছিল অগ্নি ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ, যা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রিএন্ট্রি ভেহিকেল প্রযুক্তিতে সজ্জিত। এই প্রযুক্তির বিশেষত্ব হল একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে ছড়িয়ে থাকা একাধিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব। ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট মডেলের নাম প্রকাশ না করলেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে আগে থেকে নির্ধারিত একাধিক লক্ষ্যবস্তুতে এটি সফলভাবে আঘাত হেনেছে। উপকূলীয় এবং জাহাজভিত্তিক বিভিন্ন ট্র্যাকিং সিস্টেম এবং টেলিমেট্রি স্টেশনের মাধ্যমে উৎক্ষেপণ থেকে শুরু করে লক্ষ্যবস্তুতে আঘাত করা পর্যন্ত পুরো পথ পর্যবেক্ষণ করা হয়েছে। মিশনের সমস্ত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে নিশ্চিত করেছে ভারত। এর আগে 2024 সালের 11 মার্চ ভারত প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি MIRV ক্ষমতা সম্পন্ন অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। তবে গত বৃহস্পতিবারের পরীক্ষার পাল্লা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, যদিও বঙ্গোপসাগরে 6 থেকে 9 মে পর্যন্ত জারি করা নোট টু মেরিনার্স অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ছিল প্রায় 3600 কিলোমিটার। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ল্যাবরেটরিতে তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেন DRDOর শীর্ষ বিজ্ঞানী এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।